অভিযান আশা কর্মীদের। মূলত 5 দফা দাবিকে সামনে রেখে আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান। এর আগেই পুলিশের তৎপরতা, বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে। আশা কর্মীরা যাতে স্বাস্থ্য ভবন অভিযানে আসতে না পারে সেই কারণে জেলায় জেলায় একটা কর্মসূচি গ্রহণ করেছে পুলিশ। আর লৌহ প্রাচীর দেখুন, শুধুমাত্র আশা কর্মীদেরকে আটকানোর জন্য এক কথায় এইভাবে লোহার প্রাচীর দেওয়া হয়েছে। 5 দফা দাবিতে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক আশা কর্মীদের। অভিযান আটকাতে একেবারে অতি তৎপর পুলিশ। রাতেই স্বাস্থ্য ভবনের সামনে লোহার প্রাচীর পড়েছে। অভিযান বানচাল করতে রণসজ্জা। দেখুন কিভাবে লোহার প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে স্বাস্থ্য ভবন চত্বর। আশা কর্মীদের অভিযানটা কি ভয় পাচ্ছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, সেক্ষেত্রে যখন আশা কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন, স্বাস্থ্য ভবন অভিযান ঘেরাও করবার ডাক দিয়েছে, তখন কি ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? রাতেই তো জেলায় জেলায় আশা কর্মীদেরকে বাধা দিচ্ছে পুলিশ। রায়গঞ্জে আশা কর্মীকে কলকাতাগামী ট্রেনে যাতে উঠবার সময় তখনই বাধা দেওয়া হয়। মালদা জলপাইগুড়িতেও আশা কর্মীদেরকে বাধা দিচ্ছে পুলিশ। কেন এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাদের? একের পর এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন আশা কর্মীরাই। 70-80 জনের মতন আশাকে আটকে দেওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব কথা দিয়েছিলেন যে 21 তারিখে আমাদের সঙ্গে বসবেন তিনি। সেই জন্য আমরা আজকে এখানে আমরা মালদা জেলার পক্ষ থেকে যাচ্ছিলাম, আমাদের পুলিশ আটকে দিল, আমাদের ট্রেনে উঠতে দিল না। তো আমরা দৌড় ধরার কথা ছিল, এবার আমাদের সবাইকে ঘরে আটকে রেখেছে, আমাদেরকে কথা যেতে দিচ্ছেন না, বাথরুমে যেতে দিচ্ছেন না, তাও শুনছে না, কিছু খেতেও দিচ্ছে না আমাদেরকে। কোথায় যাচ্ছেন? আমরা স্বাস্থ্য ভবন যাচ্ছিলাম। আচ্ছা, কালকে আমাদের স্বাস্থ্য ভবনের দাবি নিয়ে কিছু দাবি নিয়ে আমাদের মানে দাবি। কোন ট্রেনে যাচ্ছেন? আমরা বোর্ড ট্রেনে যাচ্ছিলাম। তারপর কি হলো? তারপর আমাদেরকে তো যেতে দিল না, ঘরে আটকে রেখেছে। কে আটকেছে? আশা কর্মীরা স্পষ্ট বলছেন যে তাদেরকে ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না। দিনের পর দিন এই পরিস্থিতি তৈরি হচ্ছে। 5 দফা দাবিকে সামনে রেখে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন তারা। একদিকে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে তারা সরব হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।